থোড় খাওয়ার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। আয়রনে ভরপুর, প্রেশার কন্ট্রোল করে, ফাইবারও আছে। আর এইভাবে যদি তৈরি করে খান রান্নাটা, তাহলে তো আপনার সেদিনকার জন্য আর আপনার কিচ্ছু বানাতে হবে না। গরম ভাত বলুন বা ঠান্ডা ভাত, যে কোনো ভাতেই আপনার দুর্দান্ত লাগবে। আর পুরো খাবার কিন্তু আপনার সেদিনের মতন এই থোড় বাটা দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে। প্রথমে থোড়গুলোকে ছাড়িয়ে নিয়েছি, দুবার ধুয়ে নেওয়ার পর নুন জলে ভালো করে কচলে কচলে এইভাবে একটু হাত দিয়ে নরম করে নিচ্ছি থোড়টাকে। তারপর ওই রকমভাবে রসটাকে চিপে চিপে, নুন হলুদের জলটাকে চিপে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটা নেওয়া হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা চীনা বাদাম কাপড় দিয়ে মুছে নিলাম, ড্রাই রোস্ট করে নেব। খানিকটা বাদে 4টে শুকনো লঙ্কা অ্যাড করলাম, দুটোকে একসঙ্গে ড্রাই রোস্ট করে একটা বাটির মধ্যে রেখে দেব। হয়ে গেছে ড্রাই রোস্ট করা। তারপর ওই প্যানের মধ্যেই 1 চামচ মতো তেল দিয়ে 1 চামচ দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। তারপরে ওই নুন হলুদ থেকে চিপে রাখার যে থোড়টা রাখলাম, আর কিন্তু এই থোড়টা ধুইনি, ওই থোড়টা প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে থোড়টাকে ভাজা ভাজা করে নেব। আর 2 রকম সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। হাফ চামচ দুটো সর্ষে নিয়েছি, বেশি নেওয়ার দরকার নেই। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে এইভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। থোড়টা যত কচি হবে তত কিন্তু খেতে খুব ভালো হবে। নুন দিলাম পরিমাণ মতন, দিয়ে আবারও নাড়িয়ে একসঙ্গে ঢাকা দিয়ে দিলাম। এবার যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মিক্সির বাটি ধোয়া জল আর একটু দিলাম, বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। তারপর আবারও ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। সব শেষে দেব একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না চিনি অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। বাদামগুলোকে খোলাটা ছাড়িয়ে নিলাম ঠান্ডা করে নিয়ে, চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে প্রথমে বাদামটা বেটে নেব। বাদাম আর শুকনো লঙ্কাটা প্রথমে বেটে নেব, তারপর ওর মধ্যেই একদম ঠান্ডা করে নিয়ে থোড়টাকে দিয়ে মিক্সিতে বেটে নিলাম। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নিলেই একদম রেডি আপনার থোড় বাটা। অবশ্যই খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ করছি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন।